হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি প্রীতিলেখা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি গাজরের হালুয়া। লাঞ্চের পর যখন আমি ফোনটা দেখছিলাম তখন সামনেই দেখলাম মানে গাজরের হালুয়া রেসিপি। তো আমি ভাবলাম গাজরও রয়েছে, দুধও রয়েছে, কিন্তু এই গাজরটা যদি লাল গাজরটা হতো তাহলে ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু লাল গাজর ছিল না, তার জন্য আমি এই হলুদ গাজরটাই বানিয়ে নিচ্ছি। আজ যেহেতু আমি ফার্স্ট বানাচ্ছি তো ভাবলাম দেখি কেমন টেস্টটা হয়, তারপর তখন লাল গাজর এনে কোনোদিন একদিন বানাবো। তো এই পুরো প্রসেসে সত্যি কথা বলতে কি আমার এই গ্রেট করাটা এতটাই কঠিন হয়ে গেছিলো, এতগুলো গাজর আমার গ্রেট করতে না পুরো ডান হাতটা ব্যথা হয়ে গেছিলো। আমি আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর পরের প্রসেস চালু করেছি। তো আমি পুরোটা আমি কুকারেই বানাবো। তো কুকারে নিয়ে নিয়েছি আমি ঘি, এরপর আমি ভালোভাবে গাজরগুলো ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি দুধ। আমি এতে মানে গাজরটাতে পুরো দুটো মানে সিটি দিয়েছি মানে কুকারে, আর এত ভালোভাবে গলে গেছিলো গাজরটা কি বলবো, মানে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি তারপর আবারও একবার দুধ দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে যখন মানে পুরো গাজরটা যখন সেদ্ধ হয়ে এসেছে, গায়ে লাগা হয়ে গেছিলো, তখন আমি দিয়েছিলাম চিনি, এলাচ আর একটু গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়াতে স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছিলো। আর এই সময় মানে একটা ঘিয়ের আর গাজরের এত সুন্দর একটা সেন্ট আসছিলো না, মানে পুরো ঘর মনে হচ্ছে একদম মহমহ। এই হচ্ছে আমার ফাইনাল গাজরের হালুয়া। তো দেখতে তো একদম দারুণ হয়েছিল, কিন্তু ভাবলাম টেস্ট করে জানি না কেমন হবে। কিন্তু সত্যি কথা বলতে কি বাপনের কাছে এটা পুরো সারপ্রাইজ। বাপন মানে গাজর শুধু সবজিতেই খায়, ও এমনি এই রকম গাজরের হালুয়া খেতে খুব কম পছন্দ করে। আমি টেস্ট করার পর পুরো অবাক, দারুণ হয়েছিল। তো আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখুন গাজরের হালুয়া আমার মতো কুকারে।